আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আজকে একটা ভালো কাজের উদ্দেশ্যে। আমাদের গ্রামের আমার বাসার থেকে চবলা বাজার পর্যন্ত রাস্তাটা এতই খারাপ। অনেক ময়মুরব্বী আমাকে বলে যে ভাতিজা, এই রাস্তাটা একটু মেরামত করে দাও। তো শুনে একদিন আমি ওই রাস্তায় গেলাম আর কি। যা দেখি আসলেও ওখানে চলাচল করার মতো কোনো রকম ব্যবস্থা নেই। ওখানে মাঝে মধ্যেই অটো ভ্যান রিক্সা অ্যাক্সিডেন্ট হয়। সেই কারণে গ্রামের সবারই ক্ষতি হয় কম বেশি। তো চলেন আমার সাথে, রাস্তা দেখবেন এবং আমি রাস্তা কিভাবে মেরামত করি সেই কাজগুলো দেখবেন। তো আসলে এরকম ভাঙাচুরা রাস্তা প্রত্যেকটা মানুষেরই এলাকা অঞ্চলে থাকে। তো প্রিয় দর্শক, আসলে গ্রামের যে একটা ভালো কাজে যে একটা আনন্দ, ভালো কাজ করলে যে ভালো লাগে, এটা আমি না করলে বুঝতে পারতাম না। আসলে যদি আমার সাধ্য থাকতো তাহলে এরকম ভালো কাজের সাথে আমি অল টাইম চেষ্টা করতাম ভালো কাজগুলো করা এবং চালিয়ে যাওয়া। আসলে আল্লাহ পাক আমাকে সেরকম অর্থ বা টাকা পয়সা আমাকে দেয় নাই। আসলে আমার এরকম কাজ করতে আমার অনেক আগ্রহী এবং এই কাজগুলোর সাথে জানি বাকি জীবন আমি জড়িয়ে থাকতে পারি। সেই জন্য আমার জন্য দোয়া করবেন। আমার যেটুকুই আছে আমি সেটুক নিয়েই আল্লাহর রহমতে আমি এই কাজগুলো করে যেতে চাই বাকি জীবন। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনারা খারাপ পেলে নেবেন না, অবশ্যই ভালো বলে নেবেন। আমি চাই না আমার জন্য কারোর খারাপ হোক। আমি চাই যে সবার জন্য আমার এই কাজটা যেন ভালো থাকে, আর এরকম কাজ যেন আমি করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আমিও আল্লাহর কাছে দোয়া করি এবং আল্লাহ যেন আমাকে এই সমস্ত ভালো কাজের সাথে আমাকে যেন জড়িত রাখেন। তো এই কাজ করার সাথে সাথে প্রতিবেশীরাও আমার কাছে এগিয়ে আছে। যেমন আলামিন ভাই, উনি পাইপ অন্যের বাড়ির থেকে নিয়ে এসে ওনার বাড়ির থেকে রাস্তাটা ভিজে দিল। এরকম অনেক লোকই আমার সাথে কাজ করছে, আমার খুবই ভালো লাগছে। ওনারাও আমাকে খুবই প্রশংসা বা উৎসাহিত করছে যে বাবা, তুমি দীর্ঘ আল্লাহ পাক তোমাকে হাত দিক, এরকম ভালো কাজের সাথে জড়িত থাকো। তো শুনে আমার আসলে মনটাই ভরে গেছে। তো প্রিয় দর্শক, আমি আবারও বলি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন এরকম ভালো কাজের সাথে আমি সব সময় থাকতে পারি। আর কোথায় কীরকম ভাঙাচুরা আছে সেগুলো দেখবো। এবং এই রাস্তাটা প্রায় 1 কিলোমিটার দূরত্ব। আসলে এই রাস্তাটা আমার খুব একটা যাওয়া আসা নাই, সেই জন্য আমি আগে বুঝতেও পারি নাই, দেখেও নেই এর আগে। আসলে ছোটোবেলায় আমি এই রাস্তা দিয়ে আমি স্কুলে যেতাম। তখন রাস্তাটা পাকা ছিল না, কাঁচা ছিল। আসলে আমি এর আগে অনেক দিন আগে আমি চবিলা বাজারে যাই। এটাই হলো আমাদের এক সময়কার মেইন রাস্তা ছিল। চবিলা বাজারটা প্রায় অর্থ এলাকার মধ্যে সবচেয়ে একটা ভালো হাট ছিল। ওখানে প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, হাই স্কুল আছে এবং আমাদের বেশ কয়েকটা গ্রাম মহল্লা নিয়েই একটা যৌথ কবরস্থান আছে। সেই রাস্তাটা এত বাজে অবস্থায় ছিল, তবে রাস্তাটা সারাতে অনেক গ্রাম অনেক লোকজনই খুশি হয়েছে এবং ভ্যান বা অটো রিক্সা যারা চালা গেল এখান দিয়ে, তাদেরও অনেক প্রশংসা শুনলাম। আমারও অনেক ভালো লাগলো। খুব আনন্দের সাথে, খুশির সাথে আমি রাস্তার কাজ করলাম লেবারদের সাথে এবং যে ভাঙাচুরাগুলো আসছিল আমি সেরে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন। আর এরকম ভাঙাচুরা যদি আপনাদের এলাকায় থাকে, আপনারা অবশ্যই এই কাজের সাথে লিপ্ত থাকবেন এবং সেরে দেওয়ার চেষ্টা করবেন। আসলে আমরা কি বলবো, আমরা সব সময় সরকার বা সরকারি লোকজনের প্রতি আমরা আশা থাকি যে ওরা কখন ছেড়ে দেবে। আসলে ছোটোখাটো রাস্তা বা গ্রামের ভিতরের রাস্তাগুলো, এগুলো খুব একটু সরকারের
নজরে থাকে না। কিছু কিছু সময় দেখা যায় যে যারা সমাজে উচ্চ পর্যায়ে আছে তারা যদি একটু লক্ষ্য করেন এবং একটু চেষ্টা করেন তাহলে এরকম ভাঙাচোরা থাকবে না। তাই আমি সবার উদ্দেশ্যে এই ভিডিওটার মাধ্যমে আমি বলতে চাই, সবাই যদি আমরা এইভাবে আগ্রহ দেখাই তাহলে এরকম গ্রামের ভিতরে ভাঙাচোরা রাস্তা থাকবে না। এই রাস্তাটা প্রায় 1 কিলোমিটার ভাঙা ছিল। আসলে এখানে অনেক কিছুরই দরকার যা আমরা ঠিক মতো করতে পারলাম না। যদি ভালো করে আরও করতাম তাহলে বোধহয় সৌন্দর্য হতো। কিছু কিছু এমনও ভাঙা আছে, সাইড দিয়ে যদি বাঁশ দিয়ে চাগার করে দিয়ে বস্তায় ভরে যদি এই ভিটটা দিতে পারতাম, রাবিশটা দিতে পারতাম, আসলে ভালো হতো। আসলে কি বলবো, শর্ট টাইমে এত কিছু করা আসলে সম্ভব না। 1 কিলো রাস্তা, প্রায় 1 কিলো রাস্তাই ভাঙ্গা। এই রাস্তাটা এতই গুরুত্বপূর্ণ, যারা এই রাস্তায় চলাচল করেন তারাই জানেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ এই রাস্তা। যেমন এই যে সিজন, সামনে সিজন, রোবার সিজন, এখান থেকে অনেক ফসলের গাড়ি নিয়ে যায় বা এখান থেকে ধান শস্য সলঙ্গা বাজারে নিয়ে যায় বিক্রি করতে, অনেক কষ্ট হয়। তাই বলবো, আমরা আমাদের মতো যারা মানুষ আছেন সবাই যদি একটু করে সহযোগিতা করতেন বা এরকম ভাঙাচোরা নিজ দায়িত্বে কাজ করে সেরে দিতেন তাহলে বোধহয় কোনো এলাকাতেই এরকম ভাঙাচোরা থাকতো না। তো প্রিয় দর্শক, আপনাদের এলাকায় যদি এরকম ভাঙাচোরা থাকে অবশ্যই আমার মতো নিজ দায়িত্ব রাস্তাটা সেরে দিবেন। এতে লোকজনেরও সুবিধা হবে, আপনারও ভালো একটা কাজের সাথে জড়িত থাকবেন এবং এলাকার লোকজনও আপনাকে অনেক ভালোবাসবে এবং ভালো চোখে দেখবে। তাই আমি আবারও বলি, আপনাদের গ্রামে বা আশেপাশে যদি এরকম ভাঙা রাস্তা থাকে অবশ্যই আপনারা আমার মতো রাস্তা সেরে দেবেন। তো প্রিয় দর্শক, দেখেন আমি এই রাস্তা সারাতে অনেক গ্রামবাসীর লোকজন আমার কাছে এসে আমার অনেক প্রশংসা করলো এবং দোয়া করলো। আমি আসলেও আজকে অনেক খুশি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এরকম ভালো কাজের সাথে জড়িত থাকতে পারি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।